আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি গুজাকুড়া ধর্মসভা চলছে, সেখানে ধর্মসভার পাশেই আবার পতিত খেতে সেখানে মেলা হচ্ছে। সেই মেলা দেখে আপনারা দেখেন, মেলাটা খুব জমজমাট, মানুষের লোকারণ্য লোকে ভরে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমি সবার পাশ দিয়ে আসলাম, কিন্তু সেখানে মুসল্লি হাতে গোনা 20 থেকে 25 জন দেখতে পারলাম যারা ওয়াজ শুনতেছে। কিন্তু আপনারা মেলায় দেখেন লোকে লোকারণ্য, উৎসুক জনতার ভিড়। তার মানে এই জিনিসের গুরুত্ব বেশি, এটাকে বলা হয় বারবার, এটাকে তাকরার করা, এটাকে বারবার রিপিট করা। এই দেখেন আপনারা মেলা জমজমাট, লোকে লোকারণ্য, প্রচুর লোক হয়েছে। কিন্তু ধর্মসভায় যেখানে ওয়াজ করছেন তার সামনে, ওয়াজকারী বক্তার সামনে মাত্র 15 থেকে 20 জন লোক। কিন্তু সবাই মেলায় এসে কেনাকাটা করছে, বিশেষ করে জিলাপি খাওয়ার ধুম লেগেছে। আচ্ছা, তুমি যে দেখলাম ধর্মসভায় বক্তার সামনে কতজন লোক দেখলা? 3-4 জন হবো। আমি আওয়ার সময় 4-5 জন দেখে আসছি। আর মেলায় কতজন আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মেলায় ব্যস্ত, কেনাকাটায় ব্যস্ত, বিশেষ করে মিষ্টি জাতীয় পণ্য, জিলাপি। বলি, জান্নাতটা এমন জান্নাত যেটা জান্নাতের মধ্যবর্তী স্থলে অবস্থিত, যার উপরে আল্লাহ তাআলার আরশ, আর নিচে অনেক জান্নাত, উপরে অনেক জান্নাত, সর্বনিচে জাহান্নামী খাবার দেখা যাবে। এরকম জাহান্নামীরা কিভাবে তারা মধ্যে পড়তেছে। ভাই কেমন আছেন? আবার জয়েন হয়ে যাচ্ছে। আচ্ছা, মেলায় যে আসছেন, ধর্মসভায় আসছেন, সবাই কতজন লোক দেখতে পেলেন? অনেক লোক আসছে তো ভাই। সবাই বক্তা ওয়াজ শুনতেছে কতজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বর্তমান সবার বাস্তব চিত্র। সব জায়গায় লোকে লোকারণ্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছু সাংবাদিকরাও এসেছে। এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে, গরম গরম পেঁয়াজু। ওই দেখছেন আপনারা মিষ্টি মিষ্টি জিলাপি, গুড়ের জিলাপি। কিন্তু এটা খুবই দুঃখজনক যে সবাই এই খাওয়া দাওয়া কেনাকাটায় ব্যস্ত। এই সাংবাদিক ভাই কেমন আছেন? আচ্ছা ভাই, আপনি যে সবাই এখানে আসছেন, এই যে এখানে মেলা হচ্ছে, এখানে কতজন লোক আছে আনুমানিক? ভাই সত্যটা বলবেন, আপনার এলাকা এই মেলাতে? আমার ভাই সত্য বলতে লজ্জা পাচ্ছে। আর যারা ওয়াজ শুনতেছে কতজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন যারা ওয়াজ শুনতে আছে তারা কিভাবে জমিয়ে চায়ের আড্ডা দিচ্ছে। ওয়াজ বাসার লোকজন জানে তাদের সবাই যে তাদের বাড়ি থেকে তারা ওয়াজ শোনার জন্য বের হয়েছে, কিন্তু এখানে চার আড্ডা দিচ্ছে। দেখেন জমজমাট। আমি আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আবার কেউ বলে এমন শব্দ, এক একজনের জবানে এক একটা, হুজুট খাইছে, পা ভেঙে গেছে, রক্তাক্ত হয়েছে। এখন যার জবান দিয়ে আল্লাহ তাআলার যেমন শুকরি। দেখেন এখানে কিছু আমাদের মা বোনদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জমজমাট মেলা জমে গেছে। দীর্ঘ 18 বছর শরীরের মধ্যে পুজ হয়ে গেছে, পোকা হয়ে গেছে, পড়ে যায়। ওইদিকে আমাদের বক্তা ওয়াজ করতেছে, কিন্তু তার সামনে লোক খুবই কম, 50 জন কিংবা 100 জন মাত্র শ্রোতা। কিন্তু মেলায় লোকে লোকারণ্য। দেখেন পসরা সাজিয়ে বসে আছে বিভিন্ন দোকানে, দুই পাশ দিয়ে সিরিয়াল ধরে এখানে অনেক লোক। আমরা শুকর করবো কার ভাই? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমানতের হেফাজত করবে, বিভিন্ন রকমের ছেলে মেয়েদের খেলার সামগ্রী হবে। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। এটা একটা পানের দোকান, বাহারি পান, মিষ্টি পান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওই ব্যক্তির ঈমান আপনারা দেখেন কত রকমের মশলা দিয়ে তারা পান বানায়, কিরকম সুন্দর করে ইংলিশ এস আকৃতির করে রেখেছে যে আমাদের হেফাজত এবং করবে বাহারি সিগারেট বিক্রি করা হচ্ছে। আর যে ওয়াদাকে রক্ষা করবে না, কিন্তু দুঃখের বিষয়, আপনাদেরকে এটা দেখালাম, একটা দুঃখের বিষয় এটাই যে ওয়াজ শোনার যে এখানে মানুষের উপস্থিতি বেশি, তারা মূলত মেলায় এসেছে বোঝা যাচ্ছে। এই দেখেন এখানে এরা ওয়াজ না শুনে এখানে চার আড্ডায় মেতে উঠেছে। এটা আমাদের সমাজের মধ্যে অকল্যাণকর কাজ করবে না, আবার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। বায়াত আলাল জিহাদ, বায়াত আলাস সিদ্দিক, সত্য কথা বলার উপরে বায়াত গ্রহণ করাইতেন। এজন্য এই আল্লাহ তাআলা এইদিকে সব হালিম, চটপটি এবং ফুচকার দোকান আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট ঘরের মতো। এটা আমরা এগুলো সব হালিম, চটপটি এবং ফুচকার দোকান। আলামিনের কাছে ওয়াদা করেছি। আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আচ্ছা যাই হোক, এই পর্যন্তই আমি রেখে দিচ্ছি। আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করলাম যে ধর্মসভাগুলোতে মানুষ ওয়াজ শোনার চাইতে মেলাতেই বেশি আগ্রহ, মানুষ মেলাতেই বেশি আগ্রহী হয়, এটাই দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এজন্য আমরা কামনা তো তুমি কালিমা পড়ার মানে কি? আমি